আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লা তাহজান চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীর ইতিহাসে কিছু জাতি এমন ছিল যাদের কাছে আল্লাহ তাআলা নিদর্শন পাঠিয়েছিলেন, রাসূল পাঠিয়েছিলেন, সতর্ক করেছিলেন, কিন্তু তারা অহংকার করেছিল, আল্লাহর নবীর কথা অমান্য করেছিল এবং নিদর্শন ধ্বংস করেছিল। সামুদ জাতি এমনই এক সম্প্রদায় যাদের কাছে পাঠানো হয়েছিল হযরত সালেহ আলাইহিস সালামকে। আল্লাহ তাদের সামনে একটি মহান নিদর্শন পেশ করেছিলেন, একটি জীবন্ত উটনী যা পাহাড় চিরে বের হয়েছিল, কিন্তু তারা সেই নিদর্শনকে অস্বীকার করে হত্যা করে। এই অপরাধের ফলে তারা পড়ে যায় এক ভয়ঙ্কর শাস্তির কবলে। এই ঘটনাটি শুধুই একটি ইতিহাস নয়, এটি তাওহীদের আহ্বান, অহংকারের শাস্তি এবং আল্লাহর কুদরত সম্পর্কে গভীর শিক্ষা বহন করে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন আদ জাতির পরবর্তী জাতি সামুদ জাতির মধ্যে প্রেরিত একজন নবী। তিনি ছিলেন তাদের মধ্যে একজন সত্যবাদী, সচ্চরিত্রবান ব্যক্তি। তিনি যখন নবী নিযুক্ত হন, তখন তার জাতি ছিল এক শক্তিশালী, সুসভ্য ও নির্মাণ শিল্পে পারদর্শী জাতি। কুরআনের বর্ণনায়, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা হুদ আয়াত 61। সামুদ ছিল স্থাপত্য ও প্রকৌশলে দক্ষ। তারা পাথর কেটে পাহাড়ের ভিতরে ঘর নির্মাণ করত। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। তোমরা পরিতৃপ্ত চিত্তে পাহাড় কেটে ঘর নির্মাণ করো। তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে? তাদের এই অহংকার ও আত্মতুষ্টি ছিল ধ্বংসের মূল কারণ। সালেহ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করলেন, সতর্ক করলেন পূর্ববর্তী আদ জাতির মতো ধ্বংস হওয়া থেকে। কিন্তু তারা বলল, আতানহানা আন না'বুদা মা আবাউনা, তুমি কি আমাদের নিষেধ করো যা আমাদের পূর্বপুরুষরা উপাসনা করত? তারা সালেহ আলাইহিস সালামকে সম্মানিত জানলেও নবুয়ত মেনে নিতে চায়নি। তারা বলল, তুমি যদি সত্যবাদী হও তবে আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন নিয়ে এসো। তারা একটি নির্দিষ্ট শর্ত দিয়েছিল। শর্তগুলি হলো, একটি উটনী চাই যেটি পাহাড় ফুঁড়ে বের হবে, সেটা হবে দৃষ্টিনন্দন, বাচ্চাসহ গর্ভবতী। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহাবিন মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল, তুমি তো জাদুগ্রস্ত একজন মানুষ, তুমি আমাদেরই একজন মানব, যদি সত্যবাদী হও তবে নিদর্শন আনো। সালেহ আলাইহিস সালাম তাদের সাবধান করে বললেন, যদি নিদর্শন আসার পরও তোমরা অস্বীকার করো তবে ধ্বংস অনিবার্য। অতঃপর আল্লাহর কুদরতে একটি বিপুল আকৃতির উটনী একটি পাহাড় চিরে বেরিয়ে আসে। ফাআকরুন নাকাতা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। তারা উটনীকে হত্যা করল। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের ঘরে আরও 3 দিন ভোগ করো, এটি অব্যর্থ হুঁশিয়ারি। উটনী কেবল একটি অলৌকিক প্রাণী ছিল না, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষামূলক এক নিদর্শন। সালেহ আলাইহিস সালাম বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ ফাযারুহা তা'কুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এই উটনী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। তাকে আল্লাহর জমিনে খেতে দাও এবং তাকে কোনো কষ্ট দিও না, করলে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি আসবে। উটনির জন্য একটি বিশেষ নিয়ম নির্ধারিত হয়। একদিন উটনি পানি খাবে, বাকি দিনগুলিতে জাতি। যেদিন উটনি পানি খেত সেই পানি পুরো এলাকার জন্য যথেষ্ট হতো। সেদিনে উটনিও দুধ দিত, এত বেশি যে পুরো জাতি তা পান করতে পারত। ওয়ানাব্বিহুম আন্নাল মা'a কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাদর। তাদের জানিয়ে দাও, পানি তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্য নির্ধারিত পালা আছে। উটনীটির আগমনে কিছু নেতার অহংকারে আঘাত লাগে। তারা ভাবল, এভাবে যদি সবাই সালেহ আলাইহিস সালামের কথা মেনে নেয় তাহলে তাদের নেতৃত্ব চলে যাবে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। সে শহরে ছিল 9 জন দলনায়ক,
যারা দেশের বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো গঠনমূলক কাজ করত না। তারা পরিকল্পনা করল উটনীকে হত্যা করবে, রাতের আঁধারে সালিহ আলাইহিসসালামকেও হত্যা করবে। এরপর বলবে আমরা কিছুই জানি না। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু থুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলল, আল্লাহর কসম, আমরা রাতের বেলা তাকে ও তার পরিবারকে হত্যা করব। পরে তার অভিভাবককে বলবো, আমরা কিছুই দেখিনি, আমরা সত্যবাদী। সূরা আন-নামল আয়াত ৪৯। তারা শেষ পর্যন্ত উটনীকে জবাই করে হত্যা করে। এই অপরাধের ফলে তারা চূড়ান্ত গুনাহে নিমজ্জিত হয়। ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকর। তারা নিজেদের লোককে ডাকল, সে এগিয়ে এলো এবং উটনীকে হত্যা করল। তারা হয়তো ভাবছিল এখন সালিহ আলাইহিসসালাম আমাদের কিছুই করতে পারবে না, কিন্তু সালিহ আলাইহিসসালাম জানালেন, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। তখন সালিহ আলাইহিসসালাম বললেন, তোমরা আর ৩ দিন ভোগ করো, এরপর শাস্তি অবধারিত। এটা এমন প্রতিশ্রুতি যা মিথ্যা হতে পারে না। সূরা হুদ আয়াত ৬৫। আল্লাহ তাদের ৩ দিনের অবকাশ দিলেন যাতে তারা ফিরে আসতে পারে। ৩ দিন আলাদা আলাদা রঙে মুখ পরিবর্তিত হয়। প্রথম দিন হলুদ মুখ, দ্বিতীয় দিন লাল মুখ, তৃতীয় দিন কালো মুখ। প্রতিদিন মুখে নতুন চিহ্ন দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তৃতীয় দিন শেষে সালিহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ঈমানদারগণ সেখান থেকে চলে যান। ফাতাওয়াল্লাউ আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তখন তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আমার জাতি, আমি তো আমার পালনকর্তার বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা উপদেশ দানকারীদের পছন্দ করো না। সূরা আল-আরাফ আয়াত ৭৯। ৩ দিনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামুদ জাতির ওপর নেমে আসে আল্লাহর গজব। কুরআনে বলা হয়েছে, ফাআখাযাতহুমুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। তখন তাদেরকে পাকড়াও করল এক চিৎকার, আর তারা তাদের ঘরে লাশ হয়ে পড়ে থাকল। সূরা হুদ আয়াত ৬৭। উচ্চমাত্রার শব্দ যা কানে প্রবেশ করে হৃদয় বিদীর্ণ করে দেয়। আর এই শব্দটি এমন ছিল, এটি কম্পনের সঙ্গে ছিল, পুরো এলাকা কেঁপে উঠেছিল। তাতে পুরো জাতি মুহূর্তেই নিঃশেষ হয়ে গিয়েছিল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। তখন ভূমিকম্পে তাদের পাকড়াও করা হলো, আর তারা তাদের বাড়িতে উপুর হয়ে পড়ে রইল। তারা বলতো, আমরা তো পাহাড় কেটে ঘর বানিয়েছি, আমাদের কিছুই হবে না। কিন্তু তারা বুঝতে পারেনি আল্লাহর গজব পাহাড়ের চেয়েও প্রবল। কাআল্লাম ইয়াগনাউ ফিহা। এমন হলো যেন তারা কখনো সেই ঘরে বাসই করেনি। হযরত সালিহ আলাইহিসসালাতু ওয়াসসালামের হৃদয় বিদারক প্রতিক্রিয়া। ফাতাওয়াল্লাউ আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হে আমার জাতি, আমি তো আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ প্রদানকারীদের পছন্দ করো না। এটি ছিল একজন নবীর হৃদয়ের আহাজারি, যে তার জাতির ধ্বংস দেখে ব্যথিত হন, কিন্তু তারা নিজেরাই সেই ধ্বংস ডেকে এনেছিল। সামুদ জাতি নিছক কোনো পাপী জাতি ছিল না। তারা আল্লাহর স্পষ্ট নিদর্শন উপেক্ষা করেছিল। আজও যারা আল্লাহর কুরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী এবং সত্যকে অবজ্ঞা করে, তাদের অবস্থাও আল্লাহর দৃষ্টিতে ভয়াবহ। উটনী ছিল আল্লাহর পরীক্ষার মাধ্যম। তা হত্যা মানে পরীক্ষা প্রত্যাখ্যান করা। আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা, ধন সম্পদ, সময়, পরিবার আল্লাহর পক্ষ থেকেই। এগুলো যথাযথভাবে পালিত না হলে পরিণতিও ভয়াবহ। আল্লাহ ৩ দিন সময় দিয়েছিলেন তাদের, তারা ফিরে আসতে পারত, কিন্তু তারা মুফলিসের মতো সময় হারিয়েছে। আজ আমাদেরও দুনিয়া আছে, জান্নাতের ডাক আছে, কুরআন আছে, কিন্তু ফিরছি না। উটনীকে হত্যা করেছিল একজন বা কয়েকজন মাত্র, কিন্তু সমর্থন ও নীরবতায় জড়িত ছিল পুরো জাতি। এজন্য পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ালে নীরবতা নিজেই গুনাহ হয়ে যায়। সামুদ জাতি বলতো, আমরা কারো তোয়াক্কা করি না। এটাই তাদের ধ্বংসের মূল কারণ ছিল। বরং তারা অহংকার করেছিল এবং দাম্ভিকতার সাথে বলেছিল,
আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুল মুস্তাকবিরুন, নিশ্চয় অহংকারীরা সফল হয় না। হযরত সালিহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ও সামুদ জাতির উটনী হত্যার ঘটনা ইতিহাসের পাতায় এক ভয়ানক সতর্কতা হয়ে রয়ে গেছে। এটি শুধু একটি জাতির ধ্বংস নয়, বরং প্রতিটি যুগে মানবতার জন্য এক জীবন্ত শিক্ষা। কাজেই নিদর্শন অবজ্ঞা করো না, সময়ের কদর করো, সত্যকে গ্রহণ করতে বিলম্ব করো না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ইতিহাসের পাতায় কিছু জাতি এমনভাবে চিহ্নিত হয়ে গেছে যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে গিয়েছিল। গর্ব, শক্তি ও দম্ভে তারা দুনিয়াকে জান্নাত বানাতে চেয়েছিল, কিন্তু পরকালের কথা বেমালুম ভুলে গিয়েছিল। সেই জাতিগুলোর একটি ছিল আদ জাতি, যারা আল্লাহর রাসূল হযরত হুদ আলাইহিস সালাম এর প্রতি অবাধ্যতা দেখিয়ে এমন এক গজবের শিকার হয় যার মতো ভয়াবহতা আর কখনো দেখা যায়নি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি করেছেন? ইরামের সঙ্গে যারা সুউচ্চ স্তম্ভ নির্মাণ করত, যাদের মতো কোনো কিছুই দেশে সৃষ্টি হয়নি। সূরা আল ফজর। তারা ইয়ামনের ধারের আহকাব অঞ্চলে, অর্থাৎ বর্তমান ইয়েমেন ও ওমানের মরুভূমিতে বাস করত। তাদের স্থাপত্য, শারীরিক গঠন, শক্তি ও প্রযুক্তি ছিল এত উন্নত, তারা ভাবত এই দুনিয়ায় কেউই তাদের সমকক্ষ নয়। আল্লাহর রাসূল হুদ আলাইহিস সালাম তাদের ঈমানের দাওয়াত দিলেন, যেটি কুরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই, তবে কি তোমরা ভয় করবে না? তারা বলল, ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন ওয়া মা নাহনু বিমুআযযাবিন। এসব তো পূর্বপুরুষদের কল্পিত গল্প, আর আমরা তো গজব প্রাপ্ত হব না। মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে? আল্লাহ প্রথমে তাদের উপর প্রেরণ করেন দীর্ঘ খরা। হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা কি বুঝতে পারছো না এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কতা? এরপর আল্লাহ তাআলা তাদের উপর ধোঁয়াটে ছায়া প্রেরণ করলেন, ধ্বংসের কালো মেঘ। হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজালতুম বিহ রিহুম ফিহা আযাবুন আলীম। এই তো মেঘ এসেছে, আমাদের বৃষ্টি হবে না, এটি সেই গজব যা তোমরা ত্বরান্বিত করে চেয়েছিলে। এটি এমন এক ঝড় যার মাঝে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াফি আদিন ইদ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম মা তাদারু মিন শাই আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামাইন। আর আদ জাতির কথাও মনে করো, যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম এক বন্ধ্যা বাতাস, যাই এর সামনে পড়েছে তা একে ছাইচূর্ণ করে দিয়েছে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা। আমি সেই ঝড়কে তাদের উপর নির্বিচারে চালিয়েছিলাম 7 রাত ও 8 দিন। হুদ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর হেফাজতে রক্ষা পান, ঝড় তাদের স্পর্শ পর্যন্ত করতে পারে না। এই ইতিহাস থেকে আমরা শিক্ষা লাভ করি, গর্ব, দম্ভ ও দুনিয়ামুখিতা ধ্বংস ডেকে আনে। নবীকে অবজ্ঞা করলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। আযাব আসার আগে আল্লাহ সতর্ক করেন, আযাব এলে কোনো শক্তি রক্ষা করতে পারে না। আজকের সমাজেও যখন মানুষ উন্নতি ও শক্তি নিয়ে অহংকারে মত্ত, তখন আদ জাতির গল্প স্মরণ করিয়ে দেয় আল্লাহর গজবের সামনে কিছুই টিকে না। আদ জাতি এক উন্নত সভ্যতার প্রতীক ছিল, কিন্তু ঈমানহীনতা ও অহংকার তাদের ধ্বংস করে দেয়। হযরত হুদ আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন, সত্য বলার সাহস রাখো, ধৈর্যের সঙ্গে তাকওয়ার পথে থাকো।